আমি ঝুলি না ঝোলাই। উফ কি ডায়লগ ভাই! ডায়লগ এমনই হবে, লোক ভাই সারা জীবন সেই ডায়লগ বলে যাবে, যেরকম শালা মারবো এখানে লাস্ট পড়ে এসেছে। মানে রাজ চক্রবর্তী একের পর এক সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়কে একেবারে মাস কমার্শিয়াল ওয়েতে দেখাবেই একদম ভেবে নিয়েছেন, ঠিক আছে? কারণ যতগুলো সিনেমা আসছে রাজ চক্রবর্তীর, সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় থাকলেই তাকে একটা মাস কমার্শিয়াল ব্যাপারটাই দেখানো হয়, তার ওপরে তারকে দিয়ে কমেডি করানোর যে বিষয়টা, সেটাও বেশ ভালো লাগছে। আর তারপর আরও একটা জিনিস এখানে ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে টিজারটা ভাই পুরো টান টান ওয়েতে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, যে এখানে যেভাবে হচ্ছে তাকে আবার পুলিশের ক্যারেক্টার দেওয়া হয়েছে, পুলিশের ক্যারেক্টারে ভাই শাশ্বত চট্টোপাধ্যায় তো ফাটিয়ে দেবে। আর তার উপরে হোক কলরব, এই যে সিনেমার মূল প্লট হচ্ছে স্টুডেন্ট বনাম পুলিশ, এটা হতে চলেছে। এবার স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবার সেখানে র্যাগিং এইসব জিনিস তোর থাকবে, আর তার উপরে পুলিশ কিভাবে দুজন একসঙ্গে হচ্ছে যুদ্ধে নামছে, সেই জিনিসটা এই সিনেমার মধ্যে দেখা যাবে। সবাই বুঝতে পারছে যে এই সিনেমাটা সরাসরি অ্যাঙ্গেল, মানে সরাসরি চোখ রেখে বানানো। যাদবপুর ইউনিভার্সিটির যে ঝামেলাগুলো রিসেন্ট টাইমে হয়ে গেছে, সেইগুলো নিয়েই তো এই সিনেমাটা হতে চলেছে বস। সেটা এতক্ষণে টিজার যারা যারা দেখেছে তারা বুঝে গেছে। কিন্তু এই গানে কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে। কেন কন্ট্রোভার্সি হতে পারে এটা তোমাদের আমি বলছি। যে রাজ চক্রবর্তী যিনি পরিচালক, তিনি একটা পার্টিকে, একটা পলিটিক্যাল পার্টিকে থেকে বিলং করে। আর যাদবপুর ইউনিভার্সিটির যদি গল্পটা সেই অ্যাঙ্গেলে হয়ে থাকে, তো সেখানে বুঝতেই পারছো অন্য ধরনের পার্টি একটা বিলং করে। তো এখানে একটা জবরদস্ত কন্ট্রোভার্সি হতে পারে। আর একটা সিনেমার পক্ষে একটা কন্ট্রোভার্সি কতটা তাকে প্রমোট করে, আরও আরও কতটা তাকে হিট হতে সাহায্য করে, সেটা তো আমরা অতীতে দেখেছি। এবার দেখার যে এই সিনেমাটা কতটা কি আদপে সেই যাদবপুর ইউনিভার্সিটির সেই গল্পটাকে নিয়ে বানানো, না সেটা হচ্ছে একটু হাটকে আর একটু আলাদাভাবে সেটাকে বানানো, মানে এই জিনিসগুলো থেকে বেঁচে একটু বানানো, সেটা দেখা। তবে এই সিনেমায় দেখা যাচ্ছে একের পর এক স্টুডেন্টের ক্যারেক্টারের ছেলেগুলো বেশ ভালো ওমও আছে এখানে, অনেকেই রয়েছে আর ফাটিয়ে অভিনয় করছে। আর লাস্টের সিনটা যতক্ষণ না বসতে বলা হয় বসবে না, ওই যে একটা অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল, সেটাকে একটা সেরকম ধরনের একটা ইয়ে দিয়ে, টুইস্ট দিয়ে, তারপরে ওই যে লাস্টে শাশ্বত চট্টোপাধ্যায়ের বলা জাস্ট কিডিং, মানে ওইটা না ভাই জাস্ট ফাটাফাটি, ঠিক আছে? বলতে গেলে মানে কাজ ভালো হচ্ছে ভাই বাংলায়। সেইভাবে হয়তো দাগ কাটতে পারছে না, কিন্তু কাজ ভালো হচ্ছে। হোক কলরব এই সিনেমাটা দেখার যে হচ্ছে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি না, 23শে জানুয়ারি আসছে। 23শে জানুয়ারি কিন্তু অনেকগুলো সিনেমা আসছে। সেখানে 23শে জানুয়ারি কাকাবাবু আসছে, 23শে জানুয়ারি ভানুপ্রিয়া আর ভূতের হোটেল সেই সিনেমাটাও আসছে, মানে একসঙ্গে বড় বড় 3টে সিনেমা আসছে। তো এখানেও মানে সেই লেভেলের হল নিয়ে টানাটানিও দেখা যাবে। এদিকে পুলিশ আর স্টুডেন্টের টানাটানি নিয়ে সিনেমা, সেদিকে হল নিয়েও টানাটানি, মানে সব কিছু নিয়ে একটা টানাপোড়নের মধ্যেই চলছে, বুঝলে তো? যাই হোক, আজকের ভিডিও এপিসোড যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এই টিজারটা তোমরা দেখেছো কিনা, তোমাদের যদি দেখে থাকো যে কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও। টাটা।